হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কেন্দ্রীয় পোর্টালে তো ফর্ম ফিল আপ হচ্ছে, এরই মধ্যে কিছু কলেজ ইউনিভার্সিটি আমি আগেই শেয়ার করেছিলাম যারা কেন্দ্রীয় পোর্টালে থাকবে না, এবং সেই কলেজ ইউনিভার্সিটি কিন্তু রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ ইউনিভার্সিটি। সেখানে যদি তোমরা ভর্তির জন্য আবেদন না করো তাহলে কিন্তু তোমাদের পুরো বিষয়টা মিস হয়ে যাবে। কোন কলেজ ইউনিভার্সিটির কথা বলবো আজকে এখানে ভিডিওতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। অলরেডি আলিয়া ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, সিইউটি, ইউজি এবং একাধিক যে মাইনরিটি ইউনিভার্সিটি বা কলেজগুলো রয়েছে আমি পরপর শেয়ার করেছি, অটোনোমাস কলেজগুলো শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আপডেট। প্রথম কথা হচ্ছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে বিএ সেকশনটার ভর্তি হচ্ছে কেন্দ্রীয় পোর্টালে, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসের ভর্তির সেকশন সেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির নিজস্ব পোর্টালে। যেহেতু বলা হয়েছিল যে প্রফেশনাল কোর্সগুলো কেন্দ্রীয় পোর্টালে থাকবে না, তো এই ভিডিওতে আমি আপনাদের বা তোমাদের দেখাতে চলেছি যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেশনাল কোর্সের জন্য কিভাবে আবেদন করতে হবে, ওয়েবসাইটে গিয়ে কি কি যোগ্যতা রয়েছে, এবং কেন্দ্রীয় পোর্টালে বিএ সেকশনটা কিভাবে রয়েছে, কত কোর্স ফিস, কি কি যোগ্যতা লাগছে। আর কেন্দ্রীয় পোর্টালে তো ভর্তি পদ্ধতি বা অ্যাপ্লিকেশন পদ্ধতি আর দেখাতে হবে না, তোমরা সবাই পেরে যাবে। তো চলো অন স্ক্রিন এবার তোমাদের দেখিয়ে দিই। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে এবং লাইক করতে একেবারেই ভুলো না। তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের যে সেন্ট্রালিস্ট পোর্টাল। অলরেডি আমি এখানে লগ ইন করে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আপডেট প্রোফাইল, এবং এখানে চলে এসছে আমার যে প্রেফারেন্স লিস্ট, সেই যে লিস্টটা। অর্থাৎ এবার যদি আমি এখান থেকে খুঁজতে চাই যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করতে চাইছি, তো কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমত দেখো এখানে সার্চ ইনস্টিটিউশন কোড রয়েছে, অর্থাৎ সার্চ ইনস্টিটিউশন আমাকে করতে হচ্ছে ক্লিক। এখানে আমি ক্লিক করে দেবো ইউনিভার্সিটি ওয়াইজ, ঠিক আছে? তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমাকে এইভাবে সিলেক্ট করতে হবে কোন ইউনিভার্সিটি। দেখো আমি জাস্ট এখানে সার্চ করে দেবো হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তো দেখো জাস্ট এখানে আমার কিন্তু চলে আসছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শুধুমাত্র 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ কোর্স হচ্ছে, পাস কোর্স এখানে হয় না। তো জাস্ট আমি এখানে দিয়ে দিলাম ক্লিক করে। এখানে ক্লিক করার পর আমি সার্চ করে দেবো, ঠিক আছে? সার্চ করে দেওয়ার পর দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ডিটেলগুলো রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে সেটা আমাকে দেখতে হবে। সর্বপ্রথম রয়েছে বাংলা অনার্স। তো বাংলা অনার্সের জন্য কি কি যোগ্যতা রয়েছে, কোর্স ফিসটা একদম প্রথমে দেখে নিই। দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের জন্য যে কোর্স ফিস রয়েছে সেটা হচ্ছে 7,060 টাকা, ঠিক আছে? ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এর জন্য রয়েছে এত টাকা, ঠিক আছে? এবং এখানে যে হোস্টেল ফিস রয়েছে সেটা নিচে দেওয়া রয়েছে। এখানে তুমি চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারো, যে কি কি সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? তো তুমি এখানে পরপর 1, 2, 3 করে এই লাস্টের দিকে গিয়ে সাবজেক্ট কিন্তু চেঞ্জ করতে পারবে, যে কোন কোন সাবজেক্ট, পাশের সাবজেক্ট কি কি রয়েছে, বা অনার্সের সাথে সাথে তুমি কি কি সাবজেক্ট পাচ্ছ বাংলা অনার্সের সাথে, সেগুলো তুমি পরপর এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো জাস্ট আমি এখানে একটু দেখে নেবো এলিজিবিলিটি বাংলা অনার্সের জন্য। বাংলা অনার্সের জন্য যেটা এখানে রয়েছে, দেখো যেটা রয়েছে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে, ওবিসি, ওবিসিবি, আনরিজার্ভ ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে, 24, 23 এবং 22 সালে যারা পাশ করেছে উচ্চ মাধ্যমিক তারা আবেদনযোগ্য। মিনিমাম 50% মার্কস এখানে বাংলাতে লাগবে, এবং টপ 4 সাবজেক্ট হিসাবে এখানে কিন্তু দেখা হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সটা কিন্তু বাদ, এবং এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটদের জন্য 45% লাগবে বাংলার জন্য। তো এবং মেরিট রুলস এখানে যেটা হয়ে থাকে, একটা রুলস দেখলে বাকিগুলো দেখতে পাবে। মেরিট ইন্ডেক্স যেটা হবে সেটা হচ্ছে 0.20% মার্কস, ঠিক আছে, ইন্টু এক্সাম। অর্থাৎ এখানে যেটা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস যেটা দেখা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কস, এবং এখানে 0.30 হচ্ছে টোটাল উচ্চ মাধ্যমিকের মার্কস, ঠিক আছে? এবং প্লাস 50% মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ 20 দেখা হবে মাধ্যমিক থেকে, 30 দেখা হবে উচ্চ মাধ্যমিক থেকে, টপ 4 সাবজেক্ট থেকে 0.3, এবং 0.5 অর্থাৎ বাকি 50% করে, অর্থাৎ 100% করে পার্সেন্টেজ মেরিট ইন্ডেক্স কিন্তু তৈরি হয়। বাংলা থেকে এখান থেকে দেখা হবে 50, এই করে 100 করে তোমাদেরকে কিন্তু দেখা হবে। ওকে, তো এইভাবে মোটামুটি প্রসেস হতে চলেছে। সিট ম্যাট্রিক্সটা একটু দেখিয়ে দিই। টোটাল এখানে 51টা সিট রয়েছে, কাদের কাদের কত সিট একটু তোমরা দেখে নিচ্ছ। তারপরে আসছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ইংলিশ, বা এখানে আসছে ইকোনমিক্সের এলিজিবিলিটিটা দেখিয়ে দিই। ইকোনমিক্সের ক্ষেত্রে 22 সাল পর্যন্তই তোমরা ভর্তি হতে পারবে, এবং মিনিমাম 50% মার্কস ইকোনমিক্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং 30% মিনিমাম মার্কস তোমাদের ম্যাথমেটিক্সে কিন্তু থাকতে হবে। এবার দেখো 50% মার্কস ম্যাথমেটিক্স, যারা ইকোনমিক্স নিয়ে পড়োনি, উচ্চ মাধ্যমিকে যাদের ইকোনমিক্স ছিল না তারা ম্যাথ যদি পড়ে থাকে উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু আবেদনযোগ্য। 50% ম্যাথমেটিক্স পেলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। 45%, 5% এসসি, এসটি, ওবিসি বা সবার জন্য যেমন যে ছাড় তেমনি কিন্তু রয়েছে। এবং মেরিট ইন্ডেক্স কিভাবে হবে আমি বলে দিয়েছি। তারপরে চলে আসে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যেটা ইংরেজি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তাদের আলাদা ভর্তি হয়, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যাদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু আলাদা ভর্তি হয়, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা এখানে তোমাদের কিন্তু বেরোয় বা মেরিট লিস্ট, ঠিক আছে?
আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা বেরোয়। আমি হিস্ট্রিটা একটু চেক করে দেখিয়ে দিই। হিস্ট্রির ক্ষেত্রে 55% মার্কস লাগবে এবং বাকি যেগুলো বললাম সেইগুলো কিন্তু তোমাদের লাগবে, ওকে, টপ 5-এ। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ বা অন্যান্যদের জন্য 5% করে ছাড় রয়েছে। কোর্স ফিজ হিস্ট্রির ক্ষেত্রে দেখো কত রয়েছে, এখানে তোমরা সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পাবে। তারপরে দেখো জাস্ট এখানে তোমাদের এলিজিবিলিটি চেকে ক্লিক করতে হবে। এলিজিবিলিটি চেকে ক্লিক, এখানে বাংলা এলিজিবিলিটি চেক করেছে কিন্তু রয়েছে, প্রেফারেন্স লিস্টে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার প্রসিড হয়ে গেল, 9 নম্বর প্রেফারেন্সে কিন্তু অ্যাড হয়ে গেল এই কলেজটা, ঠিক আছে। তো এটা গেল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এবার দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আরও যে সাবজেক্টগুলো রয়েছে, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে এখানে তোমাদের ইংলিশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য 22 সাল পর্যন্ত ভর্তি হতে পারবে। ইংরেজিতে 50% মার্কস মিনিমাম তোমাদের লাগবে, টপ 4 সাবজেক্ট অবশ্যই, এবং 20% নেওয়া হবে মাধ্যমিকের মার্কস থেকে, 30% মার্কস তোমাদের নেওয়া হবে উচ্চ মাধ্যমিক থেকে, এবং বাকি 50% ইংলিশের মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে মেরিট ইন্ডেক্স কিন্তু তৈরি হয়। তো এখানে আমি যেটা দেখিয়ে দিলাম তোমাদের, যে বাংলা রয়েছে, তারপরে ইকোনমিক্স রয়েছে, তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, হিস্ট্রি রয়েছে, তারপরে তোমাদের এখানে ফিলোসফি রয়েছে, ফিলোসফির পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তারপরে সংস্কৃত রয়েছে, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই কটা সাবজেক্ট কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই কটা সাবজেক্ট তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ, এর বাইরে আর কিন্তু কোনো সাবজেক্ট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নেই। গেল সেন্ট্রালাইজড প্রসেসের কাজ। এবার আমরা চলে যাব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে, সেখানে বিএ বা বিএফএ বা বিভিএ কিভাবে অ্যাপ্লাই করবো। দেখো নোটিফিকেশন সেকশনে আমি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের লিঙ্কটা দিয়ে রাখবো। এখানে 4 বছরের ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের যে বিষয় সেটা দেওয়া রয়েছে। আমি একটুখানি তোমাদের বলে দিই ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের যোগ্যতাগুলো কি কি লাগছে। প্রথমত দেখো এখানে 24 তারিখ থেকে, এখানেও কিন্তু 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কি কি সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে তোমাদের, ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইনক্লুডস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো সিতার, সারোদ, তারপরে ভায়োলিন, ফ্লুট, এসরাজ, হারমোনিয়াম, সন্তুর, গিটার, হাওয়াইন, এগুলো রয়েছে। পারকাশন রয়েছে, তারপরে তোমাদের তবলা, পোকরাস, খোল, ভায়োলিন, তারপরে পিয়ানো, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকও কিন্তু রয়েছে। তো এই যে পোর্টাল রয়েছে, এখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। 2024, 23 এবং 22-এর ক্যান্ডিডেটটা কিন্তু এলিজিবল, ঠিক আছে। 2 বছরের ব্রেক অফ স্টাডি এটা তোমাদের লাগবে। এবং দেখো যাদের ক্যান্ডিডেটদের এইচএস এক্সামিনেশনে পাস করে থাকতে উইথ স্পেশাল অ্যাপটিটিউড, অর্থাৎ যে সাবজেক্টে তুমি পড়াশোনা করবে, দেখা যাচ্ছে তুমি তবলাতে পড়াশোনা করলে স্পেশাল অ্যাপটিটিউড, ঠিক আছে। স্পেশাল অ্যাপটিটিউড বলতে যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে বা কিছু, সেগুলো কিন্তু কাজে লাগবে। প্রথমত এখানে 4 বছরের কোর্স কিন্তু এগুলো হয়ে থাকে। এখানে একাধিক যে বিষয় রয়েছে, ডান্স, তারপরে ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন, ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের থ্রু দিয়ে ভর্তি হয়, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এই যে ভর্তির প্রসেসগুলো কিন্তু চলে। টোটাল স্কোর অ্যাডমিশন যেগুলো আমি তোমাদের একটু বলি, 100 প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট সেখান থেকে 100, অর্থাৎ এইচএস এর যে সাবজেক্টগুলো থাকে সেখান থেকে 100 হয়। আর এর মধ্যে একটা বিষয় রয়েছে, অ্যাডমিশন টেস্টে ফুল স্কোর হয় কিন্তু তোমাদের 80, ঠিক আছে, ইনক্লুডিং থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এবং একাডেমিক অ্যাচিভমেন্ট 12, বেস্ট অফ 4-এর যে সাবজেক্ট সেখান থেকে আসে 20 স্কোর, ওকে। তো এই যে সাবজেক্টগুলো আমি তোমাদের এখানে দেখালাম, এই সাবজেক্টগুলোর এইরকমভাবে কিন্তু ভর্তি প্রসেস চলে, ওকে। তো এই সাবজেক্টগুলোর এইভাবে ভর্তি প্রসেস চলে। অ্যাডমিশন টেস্টে 80 এবং একাডেমিক স্কোর এইচএস এর মার্কস থেকে 20 কিন্তু তোমাদের নেওয়া হয়। 80-র মধ্যে আবার থিওরি প্র্যাকটিক্যাল কিন্তু ভাগ থাকে, এবং এগ্রিগেট স্কোর যেটা A+B টোটাল স্কোর করে কিন্তু মেরিট লিস্ট আসে। অ্যাডমিশন টেস্ট কিভাবে হবে, ফেজ 1-এ তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে যেটা হচ্ছে ফুল মার্কস 50, এবং ফেজ 2-তে থাকবে রিটেন বা থিওরি যেটা হচ্ছে 30, যেটা এই 80টা বললাম সেটা 50-30 করে তোমাদের থাকে। একাডেমিক মার্কস যেটা বেস্ট অফ 4 থেকে সেটা আসবে 20 মার্কস, ওকে। তো দেখো এখানে প্র্যাকটিক্যালে তোমাদের যেটা পাস মার্কস সেটা 40% থাকে জেনারেলদের ক্ষেত্রে, আর 30% এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডিদের ক্ষেত্রে কিন্তু 30% মার্কস থাকে। ফার্স্ট ফেজ অ্যাডমিশন টেস্টে পাস করলে তবেই কিন্তু সেকেন্ড ফেজ অ্যাডমিশন টেস্ট তোমাদের হবে, এবং সেই অনুযায়ী পুরো প্রসেস কিন্তু হবে। তো দেখো এখানে তোমাদের যেটা রয়েছে টোটাল সিট, ভোকাল মিউজিকে 128টা, রবীন্দ্রসঙ্গীতে 128টা, ডান্সে 118, ড্রামাতে 68 রয়েছে, ইনস্ট্রুমেন্টাল যে মিউজিক রয়েছে তাতে রয়েছে 38, পারকাশনে রয়েছে 38, এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে রয়েছে 28। রিজার্ভেশন যে সিট যেমন যা সিস্টেম সেই অনুযায়ী থাকে। অ্যাডমিশন ফিজ এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের 1665 টাকা, এবং ফরেনার যারা বাইরের দেশ থেকে আসবে তাদের 4515 টাকা কিন্তু লাগবে, ওকে। তো যারা বিদেশি ক্যান্ডিডেটরা রয়েছে তারা এখানে সরাসরি আবেদন করতে পারছো এই পোর্টালে। আর কেন্দ্রীয় পোর্টালের যে অন্যান্য কলেজগুলোর জন্য আবেদন করবে কি করে, কেন্দ্রীয় পোর্টালে আবেদন হবে না সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। যদি বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা আসছো তারা কমেন্ট করলে আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো এই হচ্ছে পুরো প্রসেস। এখানে বাদবাকি জিনিসগুলো তোমরা একটু পড়ে নিতে পারছো। এবার চলো আমরা চলে যাব হচ্ছে
আমাদের যে ভিজুয়াল আর্টসের যে ম্যাটারটা রয়েছে ভিজুয়াল আর্টসের ম্যাটারটাতে। তো ভিজুয়াল আর্টসের যেটা রয়েছে ফর্ম ফিল আপ এখানে 7 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। online.rbu.net.in গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখিয়ে দেবো কী কী সাবজেক্ট রয়েছে। পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এবং হিস্ট্রি অফ আর্ট কিন্তু রয়েছে। ওকে, তো মিনিমাম এলিজিবিলিটি যেটা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং স্পেশাল অ্যাপটিটিউড যদি তুমি এই সাবজেক্টগুলোতে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকে বা কোনো কোর্স করা থাকে সেটা তুমি এখানে দিতে পারছো। ব্রেক অফ স্টাডি অর্থাৎ কত বছর আগে পর্যন্ত 22, 23, 24 ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদনযোগ্য। ওকে, অ্যাডমিশন প্রসিডিওর কি বলছে, প্রথমত এখানে অ্যাপ্লাইড আর্ট, প্রিন্ট মেকিং, তারপরে এই যে বিষয়গুলো রয়েছে সাবজেক্ট অ্যাপিয়ার্ড ফাইনাল এক্সামিনেশন গ্র্যাজুয়েশন আর নট অ্যাপ্লাইড টু অ্যাডমিশন এখানে বলা রয়েছে। দেখো প্রথমত অ্যাডমিশন প্রসিডিওর বলছে BFA আন্ডার কারিকুলাম যেটা রয়েছে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, তারপরে গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, হিস্ট্রি অফ আর্ট, এগুলো অ্যাডমিশন থ্রু দিয়ে হবে। অ্যাডমিশন টেস্ট হবে অফলাইন মোডে। ওকে, এখানে মেরিট লিস্ট কীভাবে আসে দেখো, প্রথমত বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লাইড আর্ট, পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স এবং প্রিন্ট মেকিং এবং হিস্ট্রি অফ আর্ট এগুলো হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, যেখানে অ্যাডমিশন টেস্ট 100 নম্বরের হবে। আর অ্যাডমিশন টেস্ট হবে দুটো ফেজে। কিভাবে দুটো ফেজে হবে, ফার্স্ট ফেজে হবে 70 মার্কসের ফুল, যেখানে 70 মার্কসের মধ্যে প্র্যাকটিক্যালে ফুল মার্কস থাকবে 50, আর ইন কেস অফ দ্য হিস্ট্রি অফ আর্ট ফুল মার্কস সেখানে থাকবে 20। অর্থাৎ হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যালে ফুল মার্কস থাকবে 20, আর অন্যান্য যে সাবজেক্ট গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার এইগুলোতে থাকবে ফুল মার্কস সেটা 70, এবং প্র্যাকটিক্যালে সেখানে ফুল মার্কস থাকবে 50। হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে এটা থাকবে শুধু 20। ওকে, ড্রয়িং ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই ফুল মার্কস থাকবে প্র্যাকটিক্যালে 50, 70-এর মধ্যে ফার্স্ট ফেজে। এবার ফার্স্ট ফেজের রিটেন টেস্টে এসে রাইটিং অন টপিক যেটা 20 নাম্বার থাকবে। কোন কোন সাবজেক্ট, প্রিন্ট মেকিং, পেন্টিং, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, তারপরে হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড ক্লে মডেলস ফর ডিপার্টমেন্ট অফ স্কাল্পচার এইগুলোতে থাকবে রিটেন টেস্ট হচ্ছে 20 মার্কসের। আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে থাকবে 50 নম্বরের রিটেন টেস্ট। ঠিক আছে, বিষয়টা কিন্তু উল্টো। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালে ফুল মার্কস হচ্ছে 50 আর 20 হচ্ছে রিটেন, আর 20 হচ্ছে রিটেন। আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যালে হচ্ছে 20 হচ্ছে প্র্যাকটিক্যাল, আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে রিটেন হচ্ছে 50। এইভাবে হবে। তো এটা আমাদের গেল 70 মার্কসের ফুল যে ফার্স্ট ফেজের যে ম্যাটার সেটা। এবার সেকেন্ড ফেজ আসবে 30 মার্কস ভাইভা ভোগ প্র্যাকটিক্যাল মার্কস, যেটা এখানে রয়েছে সাবজেক্ট আদার দ্যান হিস্ট্রি অফ আর্ট মাস্ট ব্রিঙ্গিং 5 নাম্বার অফ দেয়ার অরিজিনাল আর্ট ওয়ার্ক। অর্থাৎ হিস্ট্রি অফ আর্ট ছাড়া যে সমস্ত অন্যান্য সাবজেক্ট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে 5খানা তোমাদের কাজ নিয়ে আসতে হবে অরিজিনাল আর্ট ওয়ার্ক। আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে মিনিমাম 3টে তোমাদের আর্ট ওয়ার্ক কিন্তু নিয়ে আসতে হবে। এবং ভাইভা ভোগ এখানে হবে যেটা 30 নাম্বারের এর মধ্যে। বুঝে গেল? ভাইভা ভোগ এখানে ফুল মার্কস থাকবে সেকেন্ড ফেজে 30, যেখানে ভাইভা ভোগে থাকবে হচ্ছে 20। তার মধ্যে হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে কটা আর্ট ওয়ার্ক, এবং এখানে তোমাদের বাদবাকি ভাইভা ভোগে হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে কটা, বাদবাকি সাবজেক্টের ক্ষেত্রে কটা বলে দিয়েছি। একাডেমিক মার্কস অফ এইচএস এই সেকেন্ড ফেজে 30-এর মধ্যে 20 মার্কস থাকবে ভাইভা, আর 10 মার্কস থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কস। তাহলে ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট ফেজে 70 নাম্বার টোটাল থাকছে, মানে তোমাদের যেটা অ্যাডমিশন টেস্টে 70-এর মধ্যে একটা ফেজ রয়েছে, 70-এর মধ্যে 50-20 করে প্র্যাকটিক্যাল আর রিটেন। ঠিক আছে, আর সেকেন্ড ফেজে থাকছে ফুল মার্কস যেটা ভাইভা ভোগে থাকছে 20, আর একাডেমিক স্কোর থাকছে 10। এইভাবে পুরো বিষয় হবে। তার উপর ভিত্তি করে তোমাদের যে 40% মার্কস তোমাদের পেতে হবে জেনারেলদের ক্ষেত্রে ফার্স্ট ফেজে পাস করার জন্য, আর 30% রয়েছে তোমাদের SC ST আর PWD, আর ওবিসিদের জন্য রয়েছে 36। এরপরে তোমাদের ফার্স্ট ফেজে পাস করলে সেকেন্ড ফেজ কিন্তু দেখা হবে। সিট নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে, কার কটা সিট রয়েছে, খরচটা এখানে তোমাদের মোটামুটি যেটা রয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি। তো ফর্ম ফিল আপের জন্য তোমাদের চলে আসতে হবে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমত স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন, এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে, এবং দেখো স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন যেটা রয়েছে এইখানে তোমাদের করতে হবে এইখানে ক্লিক করার পর তোমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে কোন কোন জায়গাতে নিতে চাইছো অ্যাডমিশন, নিউ অ্যাডমিশনে ক্লিক করতে হবে। করার পর এখানে তোমাদের রেজিস্ট্রেশন করে পরপর কিন্তু এগোতে হবে। তো চলো এই পর্যন্ত ছিল ভিডিওটা। যদি এর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ লাগে অবশ্যই বলবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।